ফুটবলে হামজা আসছে, ফুটবলে কিন্তু অনেকটা আগের তুলনায় কিন্তু অনেক পপুলারিটি বেড়েছে। না না, ডেফিনেটলি আপনি যদি পারফর্ম না করেন তাহলে তো আপনার এফেক্ট পড়বেই। এটা এখন না হোক, পরে হোক, কারণ আপনার একটা দেশে কিন্তু আইকন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফুটবলে হামজা আসছে, ফুটবলে কিন্তু অনেকটা আগের তুলনায় কিন্তু অনেক পপুলারিটি বেড়েছে, আপনার ইন্টারেস্ট বেড়েছে পাবলিকদের। যেমন আমার বাসায় আমার মেয়েও গেছে খেলা দেখতে। সো এই ধরনের কিন্তু আইকন ভেরি ইম্পর্টেন্ট। আপনার ক্রিকেটেও যখন সাকিবরা ছিল, তামিম ছিল, মাশরাফি ছিল, মুশফিক ছিল, তখন কিন্তু আপনার আমাদেরও কিন্তু অনেক ইন্টারেস্ট, মানে সবার ইন্টারেস্ট বেড়েছে, টিমও ভালো পারফর্ম করছে। বাট এটা আপনার টিম যদি খারাপ করে এটা এফেক্ট তো পড়বে। আমি তো সেটা বলছি না, আমি আপনার হ্যাঁ, আমি কালচারের কথা বলছি। হ্যাঁ, কারণ আইকন তো হয় কি, মানুষরা কিন্তু খেলা দেখে, যাকে পছন্দ করে ওর খেলা দেখে, এবং সে যদি পারফর্ম না করে তাহলে নিরাশ হয়ে যায়। আপনার কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ আইকন প্লেয়ার। যে বড় বড় যারা প্লেয়ার্স দেখেন ওরা ম্যাক্সিমাম ম্যাচে পারফর্ম করে, সেই যে জিনিসটা আমরা এখন করতে পারছি না। আমাদের ধারাবাহিকতার খুবই অভাব। এই জিনিস থেকে আমাদেরকে বের হয়ে আসতেই হবে। ক্রিকেট যে এক্সপিরিয়েন্স আমার আছে, দূর থেকে খেলা দেখে যেটা আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়াররা আপনার অতিরিক্ত প্রেশারে থাকে। অ্যান্ড কিসের জন্য প্রেশারে থাকে এটা আমি জানি না, বাট আপনি যদি বেশি প্রেশারে থাকেন তো আপনি তো আপনার নর্মাল ক্রিকেট খেলতে পারবেন না। তো আপনি মনে করেন ওদের ব্যাটিংয়ের স্টাইল দেখে, ওদের কিছু মিস্টেক দেখে, কিছু অ্যাটিটিউড দেখে, সব কিছু দেখে মনে হচ্ছে যে দে আর নট প্লেয়িং নর্মাল ক্রিকেট, আপনার প্রেশার আছে। এটা আমাদের তো কোচ, দেশীয় কোচ, আমরা মানে ক্রিকেট বোর্ড তো ডেফিনেটলি আপনার ভালোর জন্য, আপনার সালাউদ্দিনের রেপুটেশন ভালো, বাট এখন যেহেতু ব্যাটিং খারাপ করছে, আপনার দোষ তো সবাইকে নিতে হবে, ইভেন আমাদেরও এটা আমরাও মেনে নিচ্ছি। বাট খারাপ লাগছে যে এইসব স্টেজে এই ধরনের মিস্টেকগুলো নর্মালি অন্য দলগুলো করে না, যেগুলো আমরা করছি। তো এগুলো যত কম করতে পারবে ততই না। আমরা তো ওই সুযোগই পাইনি। আমরা আসলে আমার ক্রিকেট টুর্নামেন্টের নিয়ে আজকে মিটিং ছিল, সেটা নিয়ে আমরা আলাপ করেছি। বাট বুলবুল তো আসলো কিছুদিন হয়েছে, বাট ওর তো সময় দরকার। আপনার ও সব কিছু বুঝবে। এখানে তো শুধু ক্রিকেট বোর্ডে তো শুধু আপনার বাংলাদেশ টিম না, এখানে তো প্রচুর কাজ থাকে, প্রচুর জায়গা আছে কাজ করার। তো যেভাবে আমরা আলাপ আলোচনা করেছি, আমরা বুঝছি যে আমাদের প্লেয়ার অনেক আছে, এটা না যে প্লেয়ার কম, বাট আমাদের কোয়ালিটি প্লেয়ার অনেক কম, যেটা অন্য দেশে কোয়ালিটি প্লেয়ার অনেক বেশি। সো সেগুলো নিয়ে কীভাবে কোয়ালিটি প্লেয়ার বাড়ানো যায়, এবং এটার জন্য সময় দরকার এবং ভালো একটা প্ল্যান দরকার। তো সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। আমার বিদেশি দল আসা না আসার উপর আমার টুর্নামেন্টের কোনো এফেক্ট করবে না। আমরা ওইভাবে যাচ্ছি। আমরা শুরু করব আপনার সেপ্টেম্বরে, তারপর থেকে আমাদের এনসিএল, বিসিএল, আপনার তারপরে এগুলো সব শুরু হয়ে যাবে টাইম মতো। আমরা যেহেতু একবার প্ল্যান করেছিলাম বিসিএল করব, কিন্তু যেহেতু প্লেয়ারদেরকে একটা মানে অপরচুনিটি দেওয়ার জন্য আমাদের আপনার এনসিএল যে T20 আছে সেটা আমরা আগে করব, যেহেতু ওটার পরপরই কিন্তু আপনার ড্রাফট হবে বিপিএলের। সো এই অপরচুনিটিটা আমরা প্লেয়ারদেরকে দিতে চাই, সেটা নিয়ে আজকে মিটিং হয়েছিল। অনেকক্ষণ আলাপ আলোচনা করে আমরা শুরু করব এনসিএল T20 দিয়ে, তারপরে আমরা আবার বিপিএল হবে, তারপর আবার এনসিএল হবে, তারপরে বিসিএল।